সবজি কাপরোল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সবজি কাপরোল কিভাবে বানাই সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আমি এখানে এই সবজিগুলো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মনের মতন সবজি নিয়ে নিতে পারেন। আর এদিকে নিয়েছি 1 কাপ আটা আর অল্প পরিমাণ তেল দিয়ে, আর সাথে অ্যাড করব একটু মরিচ গুঁড়া আর দিব একটা ডিম। এই উপকরণগুলো দিয়ে আমি এটা ফেটিয়ে নেব সুন্দর করে। এই যে আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এই উপকরণ দিয়ে কিন্তু সবজির কাপটা বানানো হবে। অবশ্যই আপনারা দেখবেন কিভাবে বানাই। আমি একটা ডো বানিয়ে নিয়েছি আর এরকমভাবেই নিয়েছি। এই যে দেখেন, একটু সুন্দরভাবেই ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু এইটা স্মুথ হবে না। সেজন্য আমি এইভাবে নিয়েছি। আর আমি কোনো শেপ দিয়ে নিই নাই, আমার ইচ্ছা মতনই গোলটা কেটে নিয়েছি। এখন একটা করে বানিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একটু সুন্দরভাবেই নিতে হবে, না হলে কিন্তু এটা চুলার জালে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যাবে। আর এদিকে নিয়েছি আমি সেই সবজিগুলো কেটে নিয়েছি, সাথে 1 পিস লেবু নিয়েছি। অল্প পরিমাণ তেল দেব, যেহেতু বাচ্চারা খাবে তেলটা সবসময়, সেজন্য তেলটা একেবারে অল্প দিলাম। আর যেহেতু কাপটাও তেল দিয়ে ভাজা হবে, সেজন্য একদম অল্প পরিমাণ তেল দিলাম। আর সবজিটা একটু নরম নরম করেই ভেজে নেব, যেহেতু সেটা আবার তেলে ভাজতে হবে, সেজন্য সবজিটা একটু নরম নরম থাকলে একটু ভালো লাগে খেতে। আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন। আমার বাসায় আজকে এই সবজিগুলো ছিল, সেজন্য আমি অল্প পরিমাণ একটু পানি অ্যাড করে দিলাম, যাতে করে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর অ্যাড করে দিলাম সামান্য একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে যখন চলে আসছে, তখন একটু লেবু রস দিয়ে দিলাম। অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না, এই লেবু রসটা দিলে কি হয়, সবজির একটা গন্ধ থাকে, সেটা চলে যায় আর বুঝতেই পারে না তারা সবজি খাচ্ছে কি। এখন একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটো দিলে কি হয়, সবজিটা আরও একটু মজা লাগে খাইতে। এই যে এই অবস্থায় চলে আসছে। আর অল্প কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। দেখেন সবজির কালারটা কত সুন্দর হয়েছে। এখন স্বাদ বাড়ানোর জন্য আরেকটু মশলা দিয়ে দিলাম, এই যে ম্যাজিক মশলা। এটা দিলে কি হয়, আর একটু সবজিটা স্বাদে চলে আসবে, আর বাচ্চারাও খুব মজা করে খাইবে। এদিকে আমার ভাজিটা প্রায় কমপ্লিট। এই যে দেখেন, এই পর্যায়ে চলে আসছে। এখনও কিন্তু একটু ভেজা ভেজা আছে। আর এদিকে আমি সেই রোল কাপটা বানানোর জন্য ডোটা করে রাখছিলাম, সেটা বেলে নিচ্ছি। এইভাবে বেলে নেব। আর একটু পাতলা করেই বেলে নিতে হবে। আমি অনেক পাতলা করেছি, দেখেন আমার এপিট ওপিট কিন্তু প্রায় দেখা যাচ্ছে, এরকম পাতলা করে নিয়েছি। এখন সেই সবজিটা দিয়ে দিলাম এর উপরে। এভাবে দিয়ে আমি রোলটা বানিয়ে নেব। এই যে রোলটা বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সব কয়টাই বানিয়ে নেব, তারপরে কিন্তু এটা তেলে ভাজে নেব। এই যে দেখেন, রোলটা কিন্তু আমি অনেক পাতলা করছি, দেখেই বোঝা যাচ্ছে এরকম পাতলা টাইপ করতে হবে রোলটা। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই যে এইভাবে করে আমি সব কয়টা বানিয়ে নিয়েছি। আর এই রোলটা এত পরিমাণ মজা, অসম্ভব মজা, আপনারা না খাইলে বুঝতে পারবেন না। এই যে আমি একে একে কিন্তু সব কয়টা বানিয়ে নিয়েছি। আর আমি আজকে একটু তাড়াতাড়ি বানাচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে তাদের বিকালের নাস্তায়, সেজন্য একটু তাড়াতাড়ি করছি। একটু সময় নিয়ে করলে কাজটা আরও সুন্দর হয়। এদিকে আমি প্যানে তেল গরম করতে দিয়েছি। এই যে আমি কিন্তু বেশি তেল গরম করি নাই, অল্প তেলেই রোলটা ভেজে নেব। একটা একটা করে সব কয়টা ভেজে নিচ্ছি। আর
চুলার জালটা কিন্তু লো টু মিডিয়ামের মাঝামাঝি আছে, বেশি দিলে হবে না, একটু লেগে যাবে, পড়ে যাবে তল থেকে। হালকা আলো আছে। এই রোলটা ভেজে নিতে হবে। আমি সব কয়টা একে একে দিয়ে ভেজে নিচ্ছি। আজকে রোলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আমি কিন্তু ভিডিওটা যখন ভয়েস দিয়েছি তার আগে কিন্তু খেয়ে নিয়েছি, অনেক মজা হয়েছে। এই যে আমার সেই কাপ রোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন।